ধনিয়া পাতার সময়কাল থাকতে থাকতে এই ভর্তা যদি না বানাই তাহলে পরের বছরে শীত আসা পর্যন্ত প্রত্যেকটি দিন আমাকে আফসোস করতে করতে কাটানো লাগবে। আসসালামু আলাইকুম। আর এজন্যই তো শীতের সময়ের ঘ্রাণ ভরা ধনিয়া পাতা থাকতে থাকতে মজাদার ধনিয়া পাতার ভর্তা বানিয়ে ফেললাম। কারণ শীতকালীন ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানালে যত বেশি মজার এবং লোভনীয় হয়, অন্য সিজনে এই ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানালে তেমন মজা লাগে না। সে যাই হোক, একটা প্যানে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে তার মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ এবং কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। তার সাথে দিলাম পাকা টমেটো। কাঁচামরিচ, রসুন এবং টমেটো কিছু সময় ধরে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে নেওয়া ধনিয়া পাতা। আমি প্রতিটা ভর্তা বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করি, এতে করে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর বাঙালি মানেই তো ভর্তা, আর সাথে ঝাঁঝালো ঝাঁঝের সরিষার তেল অবশ্যই থাকতে হবে। ধনিয়া পাতার গায়ের পানি শুকিয়ে একদম নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিলাম। এখন চলে যাব ধনিয়া পাতাগুলো পাটা পুটায় বেটে নেওয়ার জন্য। পাটাই বেটে ভর্তা বানাইতে অনেক কষ্ট হলেও আমি পাটাই বেটেই ভর্তা বানাই, কারণ পাটাই বাটা ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। আর সব থেকে বড় কথা হলো, আমার বাড়ির তিনি সাহেব ব্লেন্ডারে বাটা ভর্তা খেতে চান না, তার নাকি ব্লেন্ডারে করা ভর্তা ভালো লাগে না। এজন্য আমার কাছে একটু কষ্ট হলেও আমি পাটাই বেটে তারপরে ভর্তা বানাই। আর হাজার হলেও তিনি সাহেব খেয়ে সন্তুষ্ট হলে না আমার মনটা সন্তুষ্ট হবে, তাই না? আর এই জন্যই তো তার জন্য আমি এত আয়োজন করে মজার মজার ভর্তাগুলো বানিয়ে খাওয়াই। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে বাটাবাটি শেষ করে আবারও একটি প্যানে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে শুকনা মরিচ এবং কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলো যখন বেশ কিছুক্ষণ ভাজতে ভাজতে ঠিক এরকম লাল হয়ে আসছে, ঠিক তখনই তার মধ্যে কুচি করে নেওয়া টমেটো দিয়ে দিলাম। টমেটো গুলো আমি ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না গলে একদম সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। টমেটো কিন্তু গলে একদম নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বেটে নেওয়া ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিলাম আরো স্বাদমতো লবণ। এখন আমি এই ভর্তা ততক্ষণ নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না নাড়তে চাড়তে ভর্তার গায়ের রং একদম চেঞ্জ হয়ে আসছে। আমার কাছে মনে হয় যে অন্যান্য সবজি বা তরকারি দিয়ে যতটা না ভাত খাওয়া যায়, ভর্তা দিয়ে তার থেকে দ্বিগুণ পরিমাণ ভাত খেয়ে ফেলা যায়। আমরা বাঙালিরা যারা ভর্তা পাগল যাত্রী আছি, তাদের কাছে ভর্তা শব্দটার মধ্যে একটা অন্যরকম আবেগ কাজ করে। আমাদের মতো ভর্তা পাগল বাঙালির খাবারের পর্বে ভর্তা থাকলে ভাতের আশেপাশে আর অন্য কিছুই লাগে না। আমার ভর্তা কিন্তু পেটের ক্ষুধা নিবারণের জন্য একদম প্রস্তুত। এখন শুধু পেটের মধ্যে সাপ্লাইটা দেওয়ার পালা। আমার মনে হয় এমন একটা ভর্তা থাকলে জীবনের আশেপাশে আর কোনো কিছু জায়গা দেওয়ার সময় নাই। এখন বলেন তো বুবুজানেরা, আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? আশা তো করছি মনে হয় ভালোই লাগবে, কারণ যে স্বাদের ভর্তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, এই ভর্তা দেখার পরে কোনো বাঙালি জাতির মাথা ঠিক থাকবে না, কারণ এই ভর্তা খাওয়ার জন্য মনটা একদম আচার পিছি শুরু করে দিবে। আলহামদুলিল্লাহ, ভর্তাটা খাইতে যে এত পরিমাণ মজা হয়েছে কি আর বলবো। আমার কথা একদমই বিশ্বাস করার দরকার নাই, আপনারা আগে বানাই খাবেন, তারপরে আমার কথা বিশ্বাস করবেন। আজকে এখানেই বিদায় নিলাম, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।